الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وسابقوا إلى الخيرات. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমআর দিন খুতবার সূচনা লগ্ন থেকে মসজিদে উপস্থিত থাকার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। শহীদ দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে গত সপ্তাহের ধারাবাহিকতায় যে বিষয়টি ছিল সেটি হচ্ছে এমন 40টি হাদিস যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করেছেন এবং উত্তর দিয়েছেন, অথবা সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন। সেই খুতবার ধারাবাহিকতায় আজকের দ্বিতীয় খুতবা। যারা বাইরে আছেন তারা ভেতরে আসেন, যারা বাইরে আছেন তারা ভেতরে আসেন। আজকের আলোচ্য খুতবার সূচনা লগ্নে যে আয়াতটি আমি পাঠ করেছি তার অর্থ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উদ্দেশ্য করে বলেছেন ওয়াসাবিকু ইলাল খায়রাত। আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানব জাতি, তোমরা সকলেই কল্যাণের দিকে এগিয়ে আসো। যখনই আমরা বুঝতে পারবো, জানতে পারবো যেখানে কল্যাণ রয়েছে, যেখানে নেকি রয়েছে, যেখানে সওয়াব রয়েছে, যে কাজটি ভালো, সে কাজের দিকে আমাদেরকে প্রতিযোগিতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন। সুতরাং আমরা প্রত্যেকটি ভালো কাজে অগ্রগামী ভূমিকা পালন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আজকে আলোচ্য বিষয়ের প্রথম যে হাদিসটি উল্লেখ করব সেটি হচ্ছে, আলা উখবিরুকুম বিমা ইয়াহরুমু আলান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একটা বৈঠকে সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমি কি তোমাদেরকে খবর দেব না, আমি কি তোমাদেরকে জানাবো না আর উপর জাহান্নাম হারাম? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলতেছেন, আমি কি তোমাদেরকে বলবো না যে কার উপর জাহান্নাম হারাম? জাহান্নাম হারাম বলতে জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম বলতে জান্নাত ওয়াজিব। সেই প্রসঙ্গে হাদিসটি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উখবিরুকুম, সাবধান জেনে রাখো, আমি কি তোমাদেরকে জানাবো না, বিমান ইয়াহরুমু আলান নার, কার উপর জাহান্নাম হারাম, ও বিমান তাহরুমু আলাইহিন নার, এবং জাহান্নাম কার উপর হারাম। এই প্রসঙ্গটা আল্লাহ রাসূল দুইবার বললেন, জাহান্নাম কার উপর হারাম, এটাকে আমি তোমাদেরকে জানাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আবার উত্তর দিচ্ছেন, যার উপর জাহান্নাম হারাম সেটি হচ্ছে আলা কুল্লি কারিবিন হাইয়িনিন সাহালিন, প্রত্যেক ওই সমস্ত ব্যক্তিদের উপর জাহান্নাম হারাম যারা হচ্ছে করিব, মানুষের কাছাকাছি থাকে, মানুষের সঙ্গে উঠা বসা করে,
মানুষের ভালো মন্দ খোঁজ খবর রাখে, মানুষের বিপদ আপদে কাছাকাছি থাকে, ওই ব্যক্তির উপর জাহান্নাম হারাম। হাইয়িনিন পাশাপাশি ওই ব্যক্তির উপর জাহান্নাম হারাম যে ব্যক্তি নরম, যে ব্যক্তি হৃদয় অনেক সুন্দর, বিনম্র, ভদ্র, সাহানীন, যে ব্যক্তি সহজ সরল, এই প্রকার ব্যক্তিদের উপর জাহান্নাম হারাম। অর্থাৎ আমাদের উপর যদি আমরা জাহান্নামকে হারাম করাইতে চাই, তাহলে আমাদের অত্র গুণটা আমাদেরকে লালন করতে হবে। সেটি হচ্ছে আপনাকে আমাকে সহজ সরল থাকতে হবে, আপনাকে আমাকে বিনয়ী হতে হবে, আপনাকে আমাকে মানুষের প্রয়োজন মিটানোর চেষ্টা করতে হবে। ভালো চরিত্র, ভালো ব্যবহারের ফজিলত গুরুত্ব অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন, ইন্নার রাজুলা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইম ওয়াল কাইম। একজন উত্তম চরিত্রের অধিকারী, একজন নরম হৃদয়ের অধিকারী, একজন ভালো স্বভাবের অধিকারী, তার ভালো স্বভাবের গুণে, ভালো চরিত্রের গুণে সেই ব্যক্তি তাহাজ্জুদের সওয়াব পেয়ে যায়, নফল সিয়াম পালন করার সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার আমার চরিত্র যদি কর্কশ না হয়, কঠিন মেজাজের না হয়, যদি নরম হয়, ভদ্র হয়, তাহলে অবশ্যই আমরা এর মাধ্যমে রাতে তাহাজ্জুদ পড়ারও সওয়াব পেয়ে যাব, দিনে সিয়াম পালন করারও সওয়াব পেয়ে যাব। সুবহানাল্লাহ। খুবই সেনসিটিভ একটি বিষয়, ইস্যু। তা আমাদের অবশ্যই অত্র হাদিসকে অনুসরণার্থে আপনাকে আমাকে ভালো হৃদয়ের অধিকারী হতে হবে, নম্র হৃদয়ের অধিকারী হতে হবে, সহজ সরল হতে হবে, ভদ্র স্বভাবের হতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। ওলামায়ে কেরাম অত্র হাদিস থেকে অনেক কিছু শিক্ষা আমাদের সামনে উপস্থাপন করেছেন। তন্মধ্যে 3টি শিক্ষা অত্র হাদিসের আলোকে ফুটে উঠবে ইনশাআল্লাহ। সেটি হচ্ছে, আলাল মুসলিমে, একজন মুসলমানের উপর করণীয়, আইয়াকুনা সাহালান ফি মুআমালাতিহি, সে আচার ব্যবহারে, সে মানুষের সঙ্গে চলাফেরার মধ্যে তাকে অবশ্যই নরম হতে হবে। কারিবান মিনান নাস, মানুষের পাশাপাশি কাছাকাছি তাকে থাকতে হবে, মানুষের সাহায্যার্থে তাকে এগিয়ে আসতে হবে। 2 নম্বর আরেকটি শিক্ষা, সেটা হচ্ছে আল-হাসু আলাল মুলাকাফা, আমাকে আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম ব্যবহার করার কথা বলেছেন। তবে পবিত্র কোরআনে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বললেন, আলা ইন কুনতা ফাযান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক, হে মুহাম্মদ, তুমি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতে, তুমি যদি কর্কশ মেজাজের অধিকারী হতে, তাহলে মানুষেরা তোমার পাশ থেকে দূরে সরে যেত, তোমার পাশে আসতো না। মানুষেরা তোমার নম্র ব্যবহারের প্রতি মুগ্ধ হয়ে তোমার কাছাকাছি এসেছে। তাই নরম ব্যবহার, উত্তম চরিত্রের অনেক ফজিলত, অনেক গুরুত্ব রয়েছে। তাই আমাদেরকে অত্র হাদিস থেকে শিক্ষা দেওয়া হয়েছে, আমরা যেন নম্র হই, বিনম্র হই, সহজ সরলতা পথকে গ্রহণ করি। আল্লাহ কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। 3 নম্বর মাকানাতুল আখলাক হাসানা, অত্র হাদিস এটাও ফুটে উঠতেছে যে উত্তম চরিত্রের অনেক মর্যাদা রয়েছে। এর মধ্যে একটা মর্যাদা ফজিলত হচ্ছে ওয়ান্নাহা মিন জাতুন মিনান নার, উত্তম চরিত্রের গুণে একজন ব্যক্তি জাহান্নাম থেকে রক্ষা পেতে পারে। সুবহানাল্লাহ। অত্র হাদিসে অনেক কিছু শিক্ষা দিয়েছে, যার সার নির্যাস উপস্থাপন করা হলো। দ্বিতীয়ত আমরা আরেকটি বিষয়ে চলে যাব, সেটা হচ্ছে আল হাদিসুস সামিন। গত সপ্তাহে ধারাবাহিকতায় আজকের হাদিসটির নম্বর আছে 8তম হাদিস। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়াহমুল্লাহু বিহিল খাতায়া, হে সাহাবারা, আমি কি তোমাদেরকে জানাবো না কোন ভালো আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন, এটাকে আমি তোমাদেরকে জানাবো না? এটা হচ্ছে অত্র হাদিসের সাবজেক্ট এবং বিষয়। এই প্রসঙ্গে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা আদুল্লুকুম, হে মানুষেরা শুনে রাখো, আমি কি তোমাদেরকে জানাবো না, আলা মা ইয়াহমুল্লাহু বিল খাতায়া, কোন ভালো কাজের মাধ্যমে আল্লাহ তোমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন, এই ভালো কাজটাকে তোমাদেরকে জানাবো না? ওয়াইরফাউ বিদ দারাজাত, এবং যে কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন, সেই পথটাকে তোমাদেরকে জানাবো না, সেই আমলটাকে জানাবো না? কলু, সাহাবারা এই কথা শুনে আশ্চর্য হলেন। কলু, তারা বলল, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই আল্লাহ রাসূল, আমরা সেই আমলটা জানতে চাই যে আমলের মাধ্যমে আমাদের গুনাহ মাফ হবে, যে আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদা বৃদ্ধি করবেন, অবশ্যই সেই আমলটা আমরা জানতে চাই। ক্বালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমলটা হচ্ছে যেটা আমরা সকলে জানি, ইসবাগুল উযুই আলাল মাকারিহি, কষ্টের সময় পরিপূর্ণভাবে ওযু করা। ওযুটা সব সময় পরিপূর্ণভাবে করতে হবে, বিশেষ করে কষ্টের সময়। যখন কষ্ট হবে, কষ্ট কখন হয়? কঠিন ঠান্ডা, কনকনে ঠান্ডা, শীত প্রবাহ চলতেছে,
তখন আমরা ভালো করে উজু করতে চাই না, কোনো মতে উজু করে নামাজে দাঁড়াই। অনেক সময় দেখা যায় আমাদের কোনো কি থাকে, শুকনা থাকে, পায়ের আঙ্গুল থাকে, শুকনা থাকে, অমুক তমুক থাকে। তাই অবশ্যই আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিলেন, কষ্টের সময় তোমরা ভালো করে সুন্দর করে উজু করবে। আর কি করবে? ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, ওয়া কাসরাতুল খুতা ইলা মাসাজিদি, বেশি বেশি মসজিদে গমন করবে, বেশি বেশি মসজিদে যাবে। এর মানে 5 ওয়াক্ত সালাত জামাত সহকারে আদায় করার চেষ্টা করবে। আর কি? ইন্তেজারুস সালাত বাদা সালাত, এক সালাতের পর আরেক সালাতের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। এই যে জুম্মা পড়লাম, আসরের আযান কখন হবে এই অপেক্ষায় অধীর থাকতে হবে এবং আসরের সালাত সুন্দরভাবে আদায় করতে হবে। এই কাজগুলো যদি আমরা করতে পারি, আর এই কাজগুলো করলে আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলোকে তুলনা দিয়েছেন কার সঙ্গে? ফাযালিকুম রিবাত, ফাযালিকুম রিবাত, এই আমলগুলোকে তুলনা দিয়েছেন রিবাতের সঙ্গে। রিবাত মানে যুদ্ধ চলতেছে, সীমানা যেমন মিলিটারিরা, আর্মিরা, বিডিআররা পাহারা দেয়, এই পাহারা দিতে গিয়ে যে তারা মর্যাদাপূর্ণ কাজ করতেছে, সুন্দর কাজ করতেছে, এই কাজের সঙ্গে তুলনা দিয়েছেন এই আমলগুলো। এক নামাজের পর আর নামাজের জন্য আমরা অপেক্ষা থাকি, এর মানে শত্রুরা যেন আমাদের কাছে প্রবেশ করতে না পারে সেই রকম আমরা কঠোর প্রহরী দেই, কঠোর পাহারা দেই। এই আমলের সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তুলনা দিয়েছেন। আসলেই কিন্তু আমলটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা গুরুত্বপূর্ণ মনে করি না। এক ওয়াক্ত পড়লাম তো 3 ওয়াক্ত নাই, একদিন পড়লাম তো 2 দিন নাই, 2 দিন পড়লাম তো 5 দিন নাই, এইরকম আমাদের আমল হয়ে গেছে। আমাদের এমন আমল হলে চলবে না। আমাদেরকে অবশ্যই প্রত্যেক ওয়াক্তের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, অপেক্ষমান থাকতে হবে, তাহলে আমরা অশেষ সওয়াব পাবো এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন এবং আমাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন। তাই আসুন আমরা অত্র হাদিসের আলোকে এই শিক্ষাগুলো গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আরেকটি হাদিস, হাদিস একটা আছে, নবমতম হাদিস, যে হাদিসের ধারাবাহিকতা আমরা আলোচনা করেছিলাম, তার মধ্যে নবমতম হাদিসটি হচ্ছে আল্লাহ রাসূল বললেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বললেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওই ব্যক্তি ঈমানদার নয়। কিলা বলা হলো, মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কে ঈমানদার নয়? এই প্রসঙ্গে হাদিসটি, হাদিসের রাবী হচ্ছেন, হাদিসের বর্ণনাকারী হচ্ছেন বিখ্যাত সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম করে বলতেছি ওই ব্যক্তি ঈমানদার নয়। রাসূলুল্লাহ কসম করে বলেছেন এই বাক্যটি, যে আল্লাহর কসম করে বলতেছি ওই ব্যক্তি ঈমানদার নয়। ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, এই কথাটা 3 বার বলেছেন। তাহলে বোঝেন এর পরবর্তীতে যে উত্তরটা আসবে কতটাই গুরুত্বপূর্ণ উত্তর। আল্লাহ রাসূল কসম করে বলতেছেন যে সেই ঈমানদার নয়, সেই ঈমানদার নয়, সেই ঈমানদার নয়। কিলা, রাসূলকে জিজ্ঞেস করা হলো, মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কারা ঈমানদার নয় একটু বলুন। ক্বালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তর দিয়েছেন এভাবে, যে আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে রক্ষা পায় না, নিরাপদ থাকে না, সেই ব্যক্তি হচ্ছে ঈমানদার নয়। অর্থাৎ আমার ব্যবহারে, আমার আচরণে, আমার চলাফেরায় যদি আমার পার্শ্ববর্তী, আমার প্রতিবেশী কষ্ট পায়, আমার আচরণে, আমার কথাবার্তা যদি প্রতিবেশী কষ্ট পায়, তাহলে আমি কিন্তু ঈমানদার নই, আমি ঈমানদার নই। অত্র হাদিস থেকে কয়েকটি শিক্ষা রয়েছে। হাদিসটি বুখারী মুসলিম হাদিস। একটা হাদিরু শাদীদ মিন ইলহাকিল আদা, কঠিন ভাবে ধমক দেওয়া হয়েছে আমরা যেন কাউকে কষ্ট না দেই। ও দরারে বিল জার, বিশেষ করে প্রতিবেশীকে কষ্ট না দেই। প্রতিবেশীর হক আদায়ের জন্য এই হাদিসের চেয়ে বড় আর হাদিস থাকতে পারে না, যেখানে বলা হয়েছে যে ঈমানদার হতে হলে অবশ্যই প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করতে হবে। দ্বিতীয়ত হাদিস থেকে আরেকটা মাসআলা ফুটে ওঠে, সেটা হচ্ছে মিন কামালিল ঈমান, পরিপূর্ণ যদি ঈমানদার আমরা হতে চাই তাহলে অবশ্যই আল ইহসান ইলাল জারে, প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করতে হবে। ওয়া মুআমালাতুহু মুআমালাতান তাইয়িবাতান, প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করতে হবে। ওয়াল বু'দু আন ইজাইহি, প্রতিবেশীকে কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না। এটা হচ্ছে পরিপূর্ণ ঈমানদার হওয়ার মাধ্যম। তাহলে আমরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাই এবং অত্র হাদিসের ভীতিকর দিক থেকে রক্ষা পেতে চাই,
তাহলে অবশ্যই আপনাকে আমাকে প্রতিবেশীর হক আদায় করতে হবে, প্রতিবেশীকে কষ্ট প্রদান করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অত্র হাদিসের আলোকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। 10তম হাদিস, যে হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় ফুটে উঠেছে, সেটি হচ্ছে বিষয়টা হচ্ছে হাদাল কাতিল, এই হচ্ছে হত্যাকারী। ফামা বালুল মাকতুল, মাকতুলের অবস্থা এরকম কেন? একজন হত্যাকারী জাহান্নামে যাবে এটা তো স্পষ্ট, কিন্তু যাকে হত্যা করা হয়েছে অর্থাৎ নিহত ব্যক্তি জাহান্নাম যাবে, এর কারণটা কি? এটা আছে হাদিসের আলোচ্য বিষয়। হাদিসের রাবী হচ্ছেন রাবী বাকরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله يقول, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে শুনেছি, ইয়াকুলু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদাল তাকাল মুসলিমানে, আল্লাহ রাসূল বললেন ইদাল তাকাল মুসলিমানে, যখন দুইজন মুসলমান কিন্তু দুইজনেই, একজন কাফের এবং মুসলমান এইরকম নয়, দুইজনে মুসলমান, যখন দুইজন মুসলমান ঝগড়ায় লিপ্ত হয়, বিসাইফিহিমা, তরবারি নিয়ে, অস্ত্র নিয়ে, দা কুড়াল নিয়ে দুইজন মুসলমান হত্যায় বা ঝগড়ায় লিপ্ত হয়েছে, মারামারিতে লিপ্ত হয়েছে, ফাল কাতিল, দেখা গেল হত্যাকারী সে হত্যা করে ফেললো, ওয়াল মাকতুল, রাসূলুল্লাহ বললেন ফাল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার, এই যে ঝগড়া লাগলো, একজন হত্যা হলো, একজন নিহত হলো, আর একজন হত্যাকারী, আল্লাহ রাসূল বললেন এই হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ে জাহান্নাম যাবে, উভয়েই জাহান্নাম যাবে। এখন প্রশ্ন হতে পারে, নিহত ব্যক্তি তো মাজলুম, সে তো মাজলুম হয়ে মারা গেল, সে কেন যাবে জাহান্নামে? এটা হচ্ছে প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, ইন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিবি, ওই নিহত ব্যক্তিও অধীর আগ্রহী ছিল, সুযোগ পাইলে আমি তাকে কোপাবো, সুযোগ পাইলে আমি তাকে মারবো, এই অধীর আগ্রহী সে ছিল, এই কারণে ও যাবে কোথায়? জাহান্নামে। তাহলে দেখেন, খুবই সেন্সিটিভ বিষয়। এই পৃথিবীতে জালেম হওয়ার চেয়ে মাজলুম হয়ে বেঁচে থাকা অনেক অনেক দিনে ভালো। আমাদেরকে থাকতে হবে সেই রকম যেমন আদম আলাইহিস সালামের ছেলে ছিলেন হাবিল, হাবিলের পথ আমাদেরকে ধারণ করতে হবে। হাবিল বলেছিল কাবিলকে, তুমি যদি আমাকে হত্যা করো, আমি কিন্তু আমার হাত তোমার কাছে প্রসারিত করবো না তোমাকে হত্যা করার জন্য, আমি নীরব ভূমিকা পালন করব, আমি কিন্তু তোমাকে হত্যা করবো। তাই অত্র হাদিস যেটা প্রমাণ করে মুসলমান ঝগড়া লিপ্ত হওয়া কঠিন কাজ, কঠিন খারাপ কাজ, কঠিন ঘৃণিত অপরাধ। এমন তো অবস্থায় আল্লাহ রাসূল বলেছেন কাতিল মাকতুল উভয়ে যাবে কোথায়? জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঝগড়া বিবাদ থেকে, এই ফাসাদ থেকে রক্ষা করুন বলি আল্লাহুম্মা আমিন। অত্র হাদিস থেকে উলামায়ে কেরাম দুইটি উপকারিতা, দুইটি ফায়দা উল্লেখ করেছেন। এক, তাহযীরু মিন কিতালিল মুসলিম, মুসলমানকে হত্যা করতে কঠিন ভাবে ধমক দেওয়া হয়েছে, একজন মুসলমান আর একজন মুসলমানকে হত্যা করবে কঠিন ধমক দেওয়া হয়েছে। বিগয়র ওয়াজহিন শারঈন, শারঈ কোনো পথ ছাড়াই এমনিতে হত্যা করবে, শারঈ কোনো কারণ নাই, এমনিতে হত্যা করবে, কঠিন অপরাধ হিসেবে গণ্য করেছেন। লিআন্নাহু কাবীরাতুন মিনাল কাবায়ের, এটা হচ্ছে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত, বড় গুনাহের অন্তর্ভুক্ত। দ্বিতীয়ত, উকুল ইকাব আলা মান আযাম আলা মাসিয়াতি বিকলবি, যে ব্যক্তি অন্তর দিয়ে কঠিন খারাপ কাজ করার সিদ্ধান্ত নিয়েছে, তারও শাস্তির কথা এখানে উল্লেখ হয়েছে। যেমন নিহত ব্যক্তি, ওরও দৃঢ় সিদ্ধান্ত ছিল, সুযোগ পাইলে আমি তাই কি করবো? কোপাবো, কিন্তু সুযোগ পাই নাই, তার আগে সে কি গেছে? মারা গেছে। তাই আল্লাহ রাসূল বলেছেন উভয়ে জাহান্নামী। তাই আমাদেরকে অবশ্যই অত্র হাদিস থেকে যে শিক্ষাটা, সেটা হচ্ছে আর মুসলিমের ঝগড়ায় লিপ্ত হবো না, যতদূর সম্ভব ঝগড়া এড়িয়ে চলার চেষ্টা করবো, যতদূর সম্ভব রাসূলের শ্রেষ্ঠতম একটা গুণ, বৈশিষ্ট্য, সেটি হচ্ছে মানুষকে ক্ষমা করে দেওয়া, মানুষকে মাফ করে দেওয়া, মানুষের মধ্যে সদয় হওয়া, বিনম্র হওয়া, বিনয়ী হওয়া, এই গুণটা আপনাকে আমাকে ধারণ করতে হবে। আপনার একটু শক্তি আছে, একটু পাওয়ার আছে, তাই আপনি মানুষের মধ্যে চড়াও হলেন, এমনটা হবেন না, এমনটা হবে না। এটা রাসূলের গুণ নয়, এটা সাহাবীদের গুণ নয়, এটা সালাফুস সালেহদের গুণ নয়। আপনাকে আমাকে বিনম্র হতে হবে, একে অপরকে ক্ষমা করে দেওয়ার অভ্যাসটা তৈরি করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আল হাদিসুল হাদি আশার, আরেকটি হাদিস, সেটি হচ্ছে 11তম হাদিস, 40টি হাদিসের 11তম হাদিস। আইউল আমাল আহাব্বু ইলাল্লাহ, আইউল আমাল আহাব্বু ইলাল্লাহ, কোন আমলটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? এই ব্যাপারে কিন্তু অনেক হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রেক্ষিতে, বিভিন্ন প্রেক্ষাপটে এর উত্তর ভিন্ন ভিন্ন দিয়েছেন। যখন দেখেছেন এক ব্যক্তির অন্য সমস্যা, তখন ওই আলোকে উত্তর দিয়েছেন। যখন দেখেছেন আর এক ব্যক্তির আর অন্য সমস্যা, তাকে ওই ব্যক্তিকে অন্যভাবে উত্তর দিয়েছেন।
ঠিক তেমনি হবে কোন আমলটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এই ব্যাপারে বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী থেকে একটা হাদিস বর্ণিত, সেটা হচ্ছে আন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন সামি'তু নাবিয়্যা সাআলতু নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, হে আল্লাহ রাসূল, কোন আমলটি, কোন ভালো কাজটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? ভালো কাজ তো অনেক রয়েছে, তার মধ্যে সবচেয়ে ভালো কাজ, প্রিয় কাজ কোনটি আল্লাহর কাছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-salatu ala waqtiha, নির্ধারিত সময়ে, আউয়াল ওয়াক্তে, প্রথম ওয়াক্তে সালাতের গুরুত্ব এখানে তুলে ধরা হয়েছে। নির্ধারিত সময়ে প্রথম ওয়াক্তে সালাত আদায় করা, এই প্রথম ওয়াক্তে, আউয়াল ওয়াক্তে বা নির্ধারিত ওয়াক্তে সালাত আদায় করা অনেক ফজিলত, অনেক সওয়াব, যা অত্র হাদিসে ফুটে উঠেছে। সেটি হচ্ছে সবচেয়ে ভালো আমল আল্লাহর কাছে, সেটি হচ্ছে নির্ধারিত সময়ে প্রথম ওয়াক্তে সালাত আদায় করা। কুলতু, সে আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কোনটি ভালো কাজ আল্লাহর কাছে? তখন আল্লাহ রাসূল বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সদাচরণ করা, পিতামাতার সঙ্গে সদাচরণ করা, ভালো আচরণ করা, সৌজন্যমূলক আচরণ করা, কোন প্রকার পিতামাতাকে কষ্ট না দেওয়া, না কথা দিয়ে, না কাজ দিয়ে, না কোনো প্রকার কোনোভাবে পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না। পিতামাতার সঙ্গে সদয় হতে হবে, বিনয়ী হতে হবে। যদি আপনি আমি সমাজে খেয়াল করি, যদি এমন দৃষ্টান্ত দেখা যায় যে বাবা তার সন্তানের সামনে কথা বলতে ভয় পায়, বাবা তার সন্তানের সামনে কথা বলতে ভয় পায়, মা তার সামনে তার সন্তানের সামনে কথা বলতে ভয় পায়, যদি এইরকম দৃষ্টান্ত আমাদের সামনে ফুটে ওঠে, মনে রাখবেন সেই সন্তান আসল সন্তান নয়, সেই সন্তান ভালো সন্তান নয়, সেই সন্তান হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতাকে ভয় করবে সন্তান, এটাই নিয়ম, এটাই দায়িত্ব, এটাই হওয়া উচিত। কিন্তু মা, কিন্তু বাবা সন্তানের সঙ্গে কথা বলবে, বাবা ভয় পাচ্ছে, ভয়ে ভয়ে কথা বলতেছে, না জানি কি বলে সন্তান, না জানি কি আচরণ করে সন্তান, এরকম তো হওয়া যাবে না। এরকম হলে আমরা উত্তম সন্তান হতে পারবো না, আমরা আদর্শবান সন্তান হতে পারবো না। তাই মাকে, বাবাকে সুন্দরভাবে তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বললেন, কুলতু, আমি বললাম, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর কোন কাজটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এরপর কোন কাজটি আল্লাহর কাছে সবচেয়ে ভালো? ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এই কাজটা সবচেয়ে ভালো কাজ। 3 পয়েন্টে এই কাজটি কি করেছেন, উল্লেখ করেছেন। ক্বালা, রাবী বললেন, হাদাসানি বিহিন্না রাসূলুল্লাহ, এই কথাগুলো আল্লাহর রাসূল আমাদেরকে এক বৈঠকে বললেন। তখন তিনি বললেন, আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, ওয়ালাউ ইস্তাজাতুহু, যদি আমি এরপর আবারও জিজ্ঞেস করতাম, হে আল্লাহ রাসূল এরপর কোনটি, হে আল্লাহ রাসূল এরপর কোনটি, হে আল্লাহ রাসূল এরপর কোনটি ভালো কাজ আল্লাহর কাছে প্রিয়, যদি জিজ্ঞেস করতাম, না জানি, তাহলে অবশ্যই আল্লাহ রাসূল আরো বলতেন। তো আমি রাসূলুল্লাহকে বিরক্ত করলাম না, এই 3টা জিনিসের জেনে কি করলাম, আমি ক্ষান্ত হলাম। যাই হোক, অত্র হাদিস থেকে আমাদের যা শিক্ষা, সেটি হচ্ছে অবশ্যই আমলগুলোর স্তর এক নয়, প্রত্যেকটা আমলের স্তর এক নয়, ভিন্ন ভিন্ন স্তর। কিছু আমলের মর্যাদা অনেক বেশি, কিছু একটু কম, কিছু আর একটু কম, এইরকম স্তর রয়েছে। আহাব্বুহা ইলাল্লাহ, তাহলে সবচেয়ে প্রিয় স্তর যেটি আমলের, সেটি হচ্ছে নির্ধারিত সময়ে সালাত করা, এরপর পিতামাতার খিদমত করা, এরপরে জিহাদ। দ্বিতীয়ত আরেকটা জিনিস বোঝা যাচ্ছে, সেটি হচ্ছে হিরসুস সাহাবা আলা ইলমি ওয়া তালাবিল ফাদাইল, সাহাবারা সবাই অধীর আগ্রহে থাকতেন। রাসূলুল্লাহ কখন গুরুত্বপূর্ণ কথা বলেন, রাসূলুল্লাহ কখন ফজিলতপূর্ণ কথা বলেন, এই ব্যাপারে সাহাবারা অধীর আগ্রহে থাকতেন। সেই বাক্যটিও, সেই পয়েন্টটিও অত্র হাদিস থেকে বোঝা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্র হাদিসের আলোকে আমল করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল হাদিসু সানি আশারা, আরেকটি হাদিস, 12তম হাদিস, সেটি হচ্ছে মান হুম আহলুল্লাহ। হাদিসের মূল ভাষ্য হচ্ছে মান হুম আহলুল্লাহ, আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত কারা, আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত কারা। হাদিসের রাবী হচ্ছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বললেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আল্লাহ রাসূল বললেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষদের মধ্যে কিছু মানুষ আছেন যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, আল্লাহ পরিবারের সঙ্গে সম্পৃক্ত করেছেন। কিছু মানুষ এমন রয়েছেন যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। তখন সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল,
মান হুম, তারা কারা? এত সৌভাগ্যবান মানুষ তারা কারা? তখন আল্লাহ রাসূল বললেন, হুম আহলুল কোরআন। সুবহানাল্লাহ। হুম আহলুল কোরআন, যারা কোরআনের ধারক বাহক, কোরআন মুখস্থ করে, কোরআন জানে, কোরআনের জানা অনুযায়ী আমল করে, তারা হচ্ছে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। ওয়া আহলুল্লাহি ওয়া খাসাতুহু, তারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত, তারা আল্লাহর খাস খাস বান্দা। তাহলে আমরা যদি আল্লাহর নৈকট্যপূর্ণ বান্দা হতে চাই, আল্লাহর পরিবারভুক্ত হতে চাই, তো অবশ্যই আমাদেরকে কোরআন সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে, কোরআন মুখস্থ করতে হবে, কোরআনের অর্থ জানতে হবে, কোরআনে যা বলা হয়েছে তদনুযায়ী আমাদেরকে আমল করতে হবে, তদনুযায়ী আমাদের জীবন গঠন করতে হবে, তবেই আমরা আল্লাহর পরিবারে অন্তর্ভুক্ত হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল হাদিসু সালিস আশারা, 13তম আরেকটি হাদিস, যেখানে অনেকগুলো পয়েন্ট বা ফুটে উঠবে। হাদিসটির হেডলাইন হচ্ছে কাইফা ইয়ারআনু রাজুলু ওয়ালিদাইহি, একজন ব্যক্তি তার পিতামাতাকে কিভাবে লানত করতে পারে, একজন সন্তান তার নিজের পিতামাতাকে কিভাবে লানত করতে পারে। লানত মানে কি? লানত মানে হচ্ছে আত-তারদু ওয়াল ইবআদু আন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার বদদোয়া। আমি যখন কারো প্রতি লানত করব, এর মানে সে যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। আর আল্লাহর রহমত থেকে কোনো ব্যক্তি বঞ্চিত হলে সে জান্নাত যেতে পারবে না, কারণ আল্লাহর রহমতের গুণেই কিন্তু কি আমরা জান্নাতে যেতে পারবো, যেটা আমরা অনেক হাদিস থেকে জেনেছি। আগেও বলছিলাম একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কোনো ব্যক্তির কোনো আমল কাউকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, তোমাদের কোনো ব্যক্তির কোনো আমল কাউকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহ রাসূল বলতেছেন এমনকি আমাকেও না, ইল্লা বিরহমাতিল্লাহ, আল্লাহর রহমত ছাড়া, মানে আল্লাহর রহমতের মাধ্যমেই আপনাকে আমাকে জান্নাতে যেতে হবে। সুতরাং যখন দেখা যাবে কোন হাদিসে কোন আয়াতে কারো ব্যাপারে লানতের কথা আছে, এর মানে সে আল্লাহর রহমতেই বঞ্চিত হবে। হাদিসটি হচ্ছে আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না মিন আকবারিল কাবায়ের, যতগুলো কবিরা গুনাহ রয়েছে, যতগুলো বড় বড় গুনাহ রয়েছে, যতগুলো বড় বড় পাপ রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ ন্যাক্কারজনক ঘৃণিত একটা বড় পাপ হচ্ছে আইয়ালআনার রাজুলু ওয়ালিদাইহি, আইয়ালআনার রাজুলু ওয়ালিদাইহি, একজন ব্যক্তি তার পিতামাতাকে লানত করবে, একজন ব্যক্তি তার পিতামাতাকে লানত করবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। যখন এই বাক্যটা বলা হলো সাহাবীদের সামনে যে ওই ব্যক্তি সবচেয়ে বড় গুনাহে জড়িত রয়েছে যে তার পিতামাতাকে লানত করে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে কিলা বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়া কাইফা ইয়ানার রাজুলু ওয়ালিদাইহি, কিভাবে একজন ব্যক্তি তার পিতামাতাকে লানত করতে পারে? ছেলে তো কখনো তার পিতামাতাকে লানত করতে পারে না, মেয়ে তো কখনো তার পিতামাতাকে লানত করতে পারে না, কিভাবে সম্ভব এটা? ক্বালা, রাসূলুল্লাহ বললেন, ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুল, যখন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির বাপকে গালি দেয়, মনে করেন আমি আতিকুল ইসলাম, আমি অন্য একজন ব্যক্তিকে ওর বাপ নিয়ে গালি দিলাম, তোর বাপ খারাপ, পচা, নষ্ট, অমুক তমুক, একে বংশ উদ্ধার করে ফেললাম। যখন আমি অন্য কোনো ব্যক্তির বাপকে একদম গালিগালাজ করলাম, তখন ওই ব্যক্তি কি বসে থাকবে? ওই ব্যক্তি আমার বাপকে কি করবে? গালিগালাজ, তোর বাপও খারাপ, তোর বাপ নষ্ট, অমুক তমুক বলবে। এভাবে একে অপরকে কি করে? তার বাপকে গালিগালাজ করে, লানত করে। রাসূলুল্লাহ বলতেছেন, ইয়াসুব্বু আবাহু ইয়াসুব্বু উম্মাহু ইয়াসুব্বু উম্মাহু, কোন ব্যক্তি তার মাকে গালি দেয়, ও এর মাকে কি করে গালিগালাজ, মানে ডাইরেক্ট নয়, ইনডাইরেক্টলি গালিটা হয়ে গেছে, ইনডাইরেক্ট গালিটা হয়ে গেছে। তাহলে তখনকার যুগের সাহাবারা বুঝতোই না যে একজন ব্যক্তি মাকে গালিগালাজ করতে পারে, তখনকার যুগে সাহাবারা বুঝতোই না যে ছেলে সন্তান মায়ের সঙ্গে খারাপ আচরণ করতে কি। এই জন্য জিজ্ঞেস করছেন কিভাবে একজন ছেলে তার মাকে গালিগালাজ করে, কিভাবে একজন ছেলে তার মা বাবাকে লানত করতে পারে। আর এখন তো প্রকাশ্যে লানত করি আমরা, এখন আমরা কি করি? প্রকাশ্যে আমাদের পিতামাতাকে লানত করি, প্রকাশ্যে গালিগালাজ করি, প্রকাশ্যে একদম গোষ্ঠী উদ্ধার করে কি ছেড়ে দিই। জি না ভাই, এইরকম করা যাবে না। পিতামাতা আমাদেরকে অনেক কষ্ট করে লালন পালন করেছেন, মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত কষ্ট দেশ কি করে স্বীকার করেছেন, কত কষ্ট দেশ সহ্য করেছেন, তারপর আমাদেরকে দুনিয়ার মুখ দেখিয়েছেন। সেই মাকে কি করে আমরা গালিগালাজ করতে পারি? সেই মায়ের সঙ্গে কিভাবে আমরা উচ্চ বাচ্চা করতে পারি? সেই বাপকে কিভাবে খারাপ কথা বলতে পারি? এমনও পরিবার আছে যে ছেলে সন্তান বাপের সামনে বিড়ি সিগারেট ভরায়, নাউযুবিল্লাহি মিন যালিক। কতটাই অভদ্র। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন, বলি আল্লাহুম্মা আমিন।
তো হাদিস থেকে যে শিক্ষাগুলো ফুটে উঠেছে তার মধ্যে উল্লেখযোগ্য এই জামু হাক্কিল আবাওয়াইন, পিতামাতার হক কঠিন ভাবে অত্র হাদিসে ফুটে উঠেছে। ওয়ান তাসাব্বুবা ফি ইদাহিমা ওয়া শাতমিহিমা মিন কাবাইরিজ যুনুব, এবং পিতামাতারা কষ্ট পাক, পিতামাতারা লালনপ্রাপ্ত হোক, এমন কোন কাজ করা যাবে না। দ্বিতীয়ত ওয়াজিবুল কাফফি আন সাব্বিন নাস, অত্র হাদিস থেকে আরেকটা জিনিস ফুটে উঠেছে, সেটা হচ্ছে মানুষকে গালিগালাজ করা যাবে না, মুখ কন্ট্রোল করতে হবে। কারণ আমরা সকলে জানি যে দুই জিনিসের মাধ্যমে মানুষের বেশি বেশি কি জাহান্নামে যাবে, সেটা একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে গুপ্ত স্থান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না যে মাইয়াদমানি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলিহি আজমানু বিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হীন কণ্ঠে ঘোষণা করেছেন, যে ব্যক্তি আমাকে এই দায়িত্ব নেবে যে তার মুখকে কন্ট্রোল করতে পারবে, তার যৌনাঙ্গকে কন্ট্রোল করতে পারবে, আমি রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের জামিন হব। সুবহানাল্লাহ, জান্নাতের জামিন রাসূলুল্লাহ হবেন কোন আমল করতে পারলে, কোন কাজ করতে পারলে? মুখকে কন্ট্রোল করতে হবে। ম্যাক্সিমাম গুনাহ মা ইয়াসতুরুল যুনুবুল কাসীর মিনাল কাম, মুখ থেকে ম্যাক্সিমাম গুনাহ কি বের হয়? মিথ্যা কথা মুখ থেকে বের হয়, চগলখড়ি মানে বাক্য মুখ থেকে বাইরে হবে। তারপর সুদের কারবার গুলো এই মুখ থেকে বের হয়, ঘুষের কারবার গুলো মুখ থেকে বের হয়, শিরকি বাক্য মুখ থেকে বের হয়, কুফরি বাক্য মুখ থেকে বের হয়, গীবত বাক্য মুখ থেকে বের হয়, নামিমা অন্যান্য যত গুনাহ আছে অধিকাংশ গুনাহ মুখ থেকে হয় বের হয়। সুতরাং মুখ কন্ট্রোল করতে পারলে অনেক গুনাহ নিয়ন্ত্রণে এসে যাবে। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনতে চায়, যে ব্যক্তি আখিরাতের প্রতি ঈমান আনতে চায়, তার উপর করণীয় হচ্ছে ফালিয়াকুল খায়রান, সে কথা বললে ভালো কথা বলবে, নতুবা ইনসিত চুপ থাকবে। কথা বললে ভালো কথা বলতে হবে, নতুবা চুপ থাকতে হবে। অনেক সময় আমরা কোনো বিষয় জানি না, কিন্তু এই বিষয়ে কথা বলতেই আছে অথচ কত গুনাহ হচ্ছে তার কোনো খবর রাখি না। তাই যে বিষয়ে জানবো, বললে যদি কল্যাণকর হয় তবেই বলবো, বললে যদি ক্ষতিকর হয় তবে বলবো না। এই দিকগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আগে ভাগে আসার চেষ্টা করব। আজান হবে 12:15, তার আগে আমরা মসজিদ থাকার চেষ্টা করব। প্রত্যেকটা জিনিসের একটা কি প্রস্তুতির মানে ব্যবস্থা রয়েছে, প্রস্তুতি নিতে হবে। যে কোনো জিনিস আপনি করবেন প্রস্তুতি প্রয়োজন আছে। আপনি একটু দোকান খুলবেন, আপনার দোকান আছে বা আপনার চেম্বার আছে, চেম্বার খুলবেন, এর আগে আপনাকে ভালো করে রেডি হয়ে যাইতে হবে, প্রস্তুতি নিতে হবে যে হ্যাঁ অমুক টাইমে আমাকে চেম্বার খুলতে হবে। কয়টায়? 10টায় চেম্বার খুলতে হবে। এর মানে 9:30 থেকে কি প্রস্তুতি শুরু হয়ে গেছে আপনার। আমরা সকলে জানি সবারে খুতবা হবে অথবা সারাবারে খুতবা হবে, আগে যে নিয়ম ছিল। তাহলে এই জুম্মার খুতবাটা অনেক গুরুত্ব, সেটা আমরা সকলেই জানি। হয়তোবা শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের কুমন্ত্রণায় বা মনকে প্রাধান্য দিতে গিয়ে, প্রবৃত্তির অনুসারী হতে গিয়ে আমরা অনেক সময় জুম্মাকে মিস করে ফেলতেছি। জুম্মার যে হক রয়েছে, খুতবার যে গুরুত্ব রয়েছে, এগুলো মিস করে ফেলছি আমরা। সুতরাং এরকম হলে চলবে না। এবং আদর্শবান মানুষ, আদর্শবান মুসলিম, ভালো মুত্তাকি ইমানদার মুসলিম অবশ্যই আগে থেকে প্রস্তুতি নেবে। এটা মানে উদাত্ত আহ্বান থাকবে আপনাদের প্রতি, আমরা যেন জুমার খুতবার শুরু থেকে আসতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। আজকের বৈঠকের শেষ হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আল হাদিসুর রাবি আল আশার, 14তম হাদিস। 14তম হাদিস। আমার বিষয় কি ছিল? আগেই বিষয় বলেছি, কিন্তু গত সপ্তাহে বলেছি, এবারও বলেছি। বিষয়টা হচ্ছে 40টি এমন হাদিস রয়েছে সাহাবারা রাসূলুল্লাহকে প্রশ্ন করেছেন, রাসূলুল্লাহ উত্তর দিয়েছেন, অথবা আল্লাহ রাসূল নিজেই প্রশ্ন করেছেন আবার নিজে উত্তর দিয়েছেন। এই যে বিষয়গুলো আলোচনা করা হলো, এগুলোকে গুরুত্ব নাই? প্রত্যেকের গুরুত্ব আছে, যদিও আমরা এগুলো বিষয় কি আগে থেকে কি জানি। আমরা সব বিষয় বা অধিকাংশ বিষয়কে আগে থেকে জানি। তারপর কেন বলা হয়? একটা উদ্দেশ্যে। আল্লাহ বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ বলেছেন মানুষেরা ভোলা প্রকৃতির, সবসময় ভুলে যায়। তাই তুমি হে মুহাম্মদ মানুষদেরকে স্মরণ করিয়ে দাও, মানুষদেরকে মনে করিয়ে দাও, স্মরণ করিয়ে দাও, তাহলে তাদের উপকার প্রদান করো। এই আজকে শুনলাম হয়তোবা একজনের হলেও কি একটু ঈমান বৃদ্ধি পাচ্ছে, একটু ভালো কাজ করার কি ইচ্ছা জাগতেছে। এই জন্যই রাসূলুল্লাহ কথা কি করেছেন বলেছেন। শেষ হাদিসটা হচ্ছে আজকের, সেটা হচ্ছে 14তম হাদিস। অনাহাক্কুত তরিক, অনাহাক্কুত তরিক, রাস্তার হক কি? রাস্তার হক কি? এই প্রসঙ্গে হাদিসটি। আনাবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে যে ইয়াকুম আল জুলুসা ফিত তুরুকাত, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, হে সাহাবারা, ইয়াকুম আল জুলুসা ফিত তুরুকাত,
রাস্তাঘাটে বসে থাকবা না, রাস্তাঘাটে আড্ডা মারবা না, রাস্তায় বসে থাকবা না, সাবধান থাকবা। তখন সাহাবারা বললো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, মা লানা বুদ্দুন মিন মাজালিসিনা নাতাহাদ্দাস ফিহা। অনেক সময় দেখা যায় রাস্তায় আমাদেরকে বসে থাকতে হয়, অনেক প্রয়োজন থাকে, তো প্রয়োজনে রাস্তায় বসে থাকতে হয়, কিছু কথাবার্তা থেকে যায়, অনেক সময় রাস্তায় বসতে হয়। তো রাস্তাতে বসতেই হয়, তাহলে এর থেকে উপায় নাই, পরিত্রাণের কোনো উপায় নাই, অনেক সময় বসতে হয়। আমরা কি করবো এখন? রাসূলুল্লাহ, রাসূল বললেন, আইযা আদাইতুম ইল্লাল মাজলিসা, যদি রাস্তায় প্রয়োজনে বসতেই হয়, রাস্তার পাশে বসতে যদি হয়, তাহলে আতু তরিকা হাক্কাহু, রাস্তার কিছু হক আছে, এই হক গুলো তোমাকে আদায় করতে হবে। রাস্তার কিছু হক রয়েছে, এই রাস্তার হক গুলো আদায় করতে হবে। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, অমা হাক্কুত তরিক, হে আল্লাহ রাসূল, রাস্তার আবার কি হক? রাস্তাতে বসে থাকবো আমরা, রাস্তার আবার কি হক? তখন রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ, রাস্তার হক আছে, রাস্তার হক আছে। রাস্তার হক হচ্ছে গুদ্দুল বাসার, তোমার চোখকে নিম্নগামী করতে হবে। রাস্তায় যখন বসবা বা থাকবা, তো রাস্তা দিয়ে অনেক নারী যাবে, তোমার চোখ ওই দিকে যাবে কিন্তু। সুতরাং রাস্তার হক আছে গুদ্দুত তরিক, তোমার চক্ষুকে নিম্নগামী করতে হবে, চক্ষুকে নিচু রাখতে হবে। ওয়াকাফুল আদাব, এবং মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। তোমার বসে থাকার কারণে যদি মানুষ কষ্ট পায়, এমনটা করা যাবে না। সাইডে দাঁড়াইতে হবে, সাইডে কথাবার্তা বলতে হবে। রাস্তা জ্যাম করে, রাস্তা ব্লক করে কথাবার্তা বলবে, এমনটা হবে না, কোনো কষ্ট দেওয়া যাবে না। আর কি রাস্তার হক? ওয়ারাদ্দুস সালাম, কেউ যদি তোমাদেরকে সালাম দেয়, তোমার সালামের উত্তর দিতে হবে। আর কি করতে হবে? ওয়াল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ করতে হবে, খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে। যদি দেখো যে রাস্তার আশেপাশে কোনো কি খারাপ কাজ হচ্ছে, মানুষদেরকে বিরত রাখতে হবে। এগুলো রাস্তার কি হক, এগুলো মেনটেন করতে পারলে রাস্তার পাশে বসে কথা বলতে পারবে, রাস্তার পাশে দোকানপাট থাকলে বসতে পারবে, কথাবার্তা বলতে পারবে। আর যদি না হয়, তাহলে বসতে পারবে না, কথাবার্তা বলতে পারবে। প্রথম পয়েন্টে কি বলা হয়েছে? গুদ্দুল বাসার, চক্ষুকে নিম্নগামী করতে হবে। আর এখন তো অনেক সময় দেখা যায়, আমরা যেখানে চা খাই, নাস্তা খাই, সেখানে থাকেই মহিলা, সব তার সঙ্গে চোখে চোখ লাগিয়ে কথা বলতে হয়, চোখে চোখ রেখে খেতে হয়। এইরকম পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। জি না, যদি এইরকম পরিবেশ থাকে, ওই পরিবেশ চেঞ্জ করে ভালো উত্তম পরিবেশে গিয়ে আপনাকে নাস্তা গ্রহণ করতে হবে, আহার করতে হবে, খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। রাস্তার হক বোঝায় রেখে আমাদেরকে পৃথিবীতে চলার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আজকের খুতবায় যে সমস্ত ভাইয়েরা সূচনা লগ্ন থেকে এসেছেন, তারা প্রায় মোট প্রায় 8টা কি 9টা হাদিস প্রায় কি তারা শুনতে পেরেছেন। এই 8টা হাদিস বা 9টা হাদিসের আলোকে অনেক শিক্ষা, কোরআন হাদিসের আলোকে যে শিক্ষাগুলো, এগুলো উপস্থাপন করা হয়েছে, তারাও বুঝতে পেরেছেন। তাই আসুন ভাইয়েরা, আমরা খুতবার শুরু থেকে আসার চেষ্টা করি এবং নবী রাসূলের কথাগুলো, যে কথার মধ্যে কোনো ভুল নেই, যে কথার মধ্যে কোনো কি নাই, ভুল নাই, সংশয় নাই, সন্দেহ নাই, সে কথাগুলো অধীর আগ্রহে শুনে আমরা আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন।